বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার 6 ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচ.টি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, তিনি শেখ হাসিনা যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। এরপর আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন জয়শঙ্কর। তিনি বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের প্রতি ভারতের চাওয়ার ওপর জোর দেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব সময় চায় প্রতিবেশী দেশের জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ। শ্রীপুরের সাতখামাইল এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে বলে জানা গেছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ শনিবার 6 ডিসেম্বর সন্ধ্যায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিকল ইঞ্জিন উদ্ধার শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইল এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে বলে জানা গেছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আমিনুর রহমান নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার 6 ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আমিনুর রহমানের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। তার ভাই আসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। চালের দানার সমান বিয়ারের বোতল বানালো কার্লসবার্গ। বিশ্বের সবচেয়ে ছোট বিয়ারের বোতল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে ড্যানিশ বহুজাতিক কোম্পানি কার্লসবার্গ, যার উচ্চতা মাত্র 12 মিলিমিটার। এটি চালের দানার সমান কাচের বোতল রয়েছে 1 ফোঁটা নন অ্যালকোহল বিয়ার। তীব্র শীত, তুষারপাতে আচ্ছন্ন কানাডা, ভারী তুষারঝড়ের পূর্বাভাস। তীব্র শীত ও তুষারপাতের কবলে কানাডার বিভিন্ন অঞ্চল। বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট, জনগণের চলাফেরায় দুর্ভোগ তৈরি হয়েছে। সড়ক দুর্ঘটনা ঘটেছে অহরহ, ফ্লাইট চলাচলেও হচ্ছে বিঘ্ন। আগামী কয়েকদিনের মধ্যে ভারী তুষারঝড়ের পূর্বাভাস আবহাওয়া বিভাগের। নবীপ্রবিতে 8 শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রান ফর ইউনিটি ম্যারাথন অনুষ্ঠিত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীপ্রবি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রান ফর ইউনিটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আজ শনিবার 6 ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাংলা বাজার প্রদক্ষিণ করে ফটকেই শেষ হয় এটি। আগামী নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে, সালাহুদ্দিন। আগামী নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। আজ শনিবার 5 ডিসেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় এমন মন্তব্য করেন তিনি।